ওখানে দাঁড়িয়ে কেন? এসে বসো, একটু কথা বলি। নমস্কার। তুমি ওখানে দাঁড়িয়েছিলে কেন? লজ্জায় নাকি? না না, তেমন কিছু না। পকেটে কি লেগে আছে? কই কিছু না তো। আচ্ছা, তা তুমি কি করো? কিছুই না। কি না মানে আমি নিজেকে এমনভাবে তৈরি করছি যে মানে আমি একটা এমন মতদর্শনে বিশ্বাস করি যে আমি কিছু একটা করছি, তাই ভাবতেই চাই না, মানে আমি কিছুই করছি না। এরকম একটা মতদর্শনে আমি নিজেকে বিশ্বাস করে যেখানে আমি কিছুই করছি না। খুব দারুণ চিন্তাধারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এমনি কি করা হয়? দেখুন, কোথাও না কোথাও আমি বিশ্বাস করি। ধ্যাৎ, কি করো বলো তো? দেখুন, 3 বছর ধরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের জন্য ট্রাই করে যখন আমি ব্যর্থ হলাম, তখন ভাবলাম যে 3টে বছর তো নষ্টই হলো, কেননা ইউপিএসসি ট্রাই করা যায়। কিন্তু ইউপিএসসি সিলেবাসটা আমার ঠিক পছন্দ না, তাই ভাবলাম ডাব্লিউবিএসসি ট্রাই করলে কেমন হয়। কিন্তু ডাব্লিউবিএসসি সিলেবাসটা না আবার খুব কঠিন, তাই ভাবলাম যে প্রথম বছরে অ্যাটেম্প করে ক্র্যাক করতে না পারলেও দ্বিতীয় বছরে অ্যাটেম্প করে ক্র্যাক করবই। কিন্তু এই ভাবনাতেও ব্যর্থ হলাম, তাই ভাবলাম না, এর থেকেও বড় কিছু আমায় করতে হবে, আর সেটা হলো বিজনেস। ও তাই? হ্যাঁ, একটা বড় বিজনেস করব এই প্ল্যানিংই ছিল। মানে নিজের মুখে বলতে খারাপ লাগে, এই রিসেন্ট একটা অ্যাচিভ করেছি। 2 লাখ টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছিলাম, এখন 15 থেকে 20 লাখ টাকা। বাবা, দারুণ ব্যাপার। থ্যাংক ইউ। বাজারে এখনো ধার রয়েছে। ধ্যাৎ, বেকার ছেলে একটা। আরে কোথায় চলে যাচ্ছেন? একটা ধারালো জামাই মিস করলো।